হ্যালো ফ্রেন্ডস, আমি অনিশা। আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি। চলে এলাম আর একটা লং ভিডিও নিয়ে। এতদিন তো লং ভিডিও দিইনি, আসলে কোথাও যাচ্ছি না, কিছু করছি না, লং ভিডিও দেবো কীভাবে, তার জন্যই কিন্তু শর্ট ভিডিও দিচ্ছিলাম। আর এখনও অনেক শর্ট ভিডিও দেবো, কারণ আমার শর্ট ভিডিও জমে জমে প্রায় ফোনের মধ্যে পাহাড় হয়ে গেছে। আর আমার পোস্ট করার টাইম হচ্ছে না, মানে ফোন কেটে যাচ্ছে, অথচ পোস্ট করার কথা মনে থাকছে না আর এডিট করার মুডও আসছে না। তার জন্য আমার শর্ট ভিডিওগুলো পোস্টই করা হচ্ছে না। তো এখন বাজে হচ্ছে 9টা, আমার ট্রেন আছে 9:30। আজকে থাম্বনেল দেখি বুঝে গেছে আমি কোথায় যাচ্ছি। তো এখানে দেখো আমি এখানে সব রেডি করে নিয়েছি, এবার খালি রেডি হতে হবে। তো চলো একবারে রেডি হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমি ফুল রেডি হয়ে গেছি, তো চলো এবার বেরোনো যাক, কারণ ট্রেনে লেট হয়ে যাচ্ছে। তোমরা জানো আমি তাড়াহুড়ো করে ছুটোছুটি করে ট্রেন ধরি। তো চলো যাওয়া যাক, একবারে হাওড়াতে গিয়ে দেখা হচ্ছে। ট্রেনের মধ্যে আর ভিডিও করতে পারবো না, যা প্রচণ্ড ভিড় হয়। চলো এখন দাদা। তারপর তো বেশ কিছুটা ট্রেন জার্নি করে চলে এলাম হাওড়া। এসে একটু বসেছিলাম, আর আমার একটা বান্ধবী আসতে একটু লেট করছিল। তো আসার পর আমরা এখান দিয়ে চলে গেলাম হচ্ছে ঘাটের কাছে, মানে যেটি থেকে আমরা যাব। তো ওখানে গিয়ে বাবুঘাট বা প্রিন্সেপ ঘাট যাওয়ার জন্য যেখান থেকে টিকিট কাটতে হয়, সেই ঘাটটাকে পেরিয়ে আরেকটু আগে গিয়ে এই শিপিং জেটির টিকিট কাটার কাউন্টারটা আমরা ঠিক বুঝতে পারছিলাম না, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো এখন আমরা যাচ্ছি ওখান দিয়ে, আর চোখের সামনে দেখলাম একটা লঞ্চ সবে মাত্রই বেরিয়ে গেল। তারপর তো কিছুক্ষণ ধরে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছিলাম আর গঙ্গার হাওয়া খাচ্ছিলাম। ব্যাস লঞ্চে এবার ওঠার পালা। লঞ্চ এবার আসছে বলতে পারো। তারপর উঠে আমরা চলে গেলাম শিপিং জেটি বলে এই ঘাটটায়। তো এখান থেকে নেমে জাস্ট বেরিয়ে একটা লাইন পড়বে, লাইনটা পার হলেই তোমরা দেখতেই পাবে একটা রাস্তাটা পার হলেই সামনে হচ্ছে মেড ক্যাফে হল। তোমরা ইন্ট্রো বা থাম্বনেলেই দেখেছো যে আমরা যাচ্ছি আজকে মেড ক্যাফে হল, যেটা হচ্ছে কলকাতার বিভিন্ন পুরনো জিনিস বা একটা পুরনো জিনিসের মিউজিয়াম বলা যেতে পারে। তো এই যে রেল লাইনটা আমরা পার হলাম, আর এখানে রাস্তাটা আমরা পার হব। আর ওই দেখো গাছের ফাঁকা দিয়ে যে সাদা সাদা জিনিসটা দেখা যাচ্ছে, বিল্ডিংটা, ওটাই হচ্ছে মেড ক্যাফে হল। তো চলো যাওয়া যাক, আর আমাদের সাথে তোমরা ভিডিওটা দেখতে থাকো। এই যে আমরা একদম সামনেই চলে এলাম। আচ্ছা বলে রাখি, আমাদের হাওড়া থেকে শিপিং জেটি ঘাটে আসতে লঞ্চ ভাড়া লেগেছে হচ্ছে পার হেড 6 টাকা করে। তো এবার আমরা ঢুকে এখানে একটা বোর্ড মতো আছে এবং সেখানে একটা স্ক্যানার রয়েছে। এই স্ক্যানারে স্ক্যান করেই আমাদের কিন্তু টিকিট কাটতে হবে। টিকিট অনলাইনেই কাটতে হয়, কোনোভাবে ওখানে গিয়ে কাউন্টারের ব্যবস্থা নেই টিকিট কাটার। অনেকে বাইরে থেকে কেটে নিয়ে আসে, মানে এখানে এসে স্ক্যান করে কাটা যায়, আবার তুমি আগেতেও কেটে নিয়ে আসতে পারো। তো ভিতরে কিন্তু ফটোগ্রাফি অ্যালাউ আছে, বাট ভিডিওগ্রাফি একদমই অ্যালাউ নেই। ওরা বারণ করেছিল, তা আমি একটু ক্লিপ নিচ্ছিলাম, কিন্তু ওপরের দিকে লোক থাকায় সেখানকার ভিডিওগুলো সেভাবে নেওয়া হয়নি। শর্ট ভিডিওটা যেটুকু পেয়েছি সেটুকুই তোমাদের দেখিয়েছি। তো চলো, যেটুকু তো লুকিয়ে চুরিয়ে ভিডিও করেছি সেটাই না হয় তোমরা দেখতে থাকো অ্যান্ড উপভোগ করতে থাকো। তো এখানে সারাদিন কাটায়নি, 2-1 ঘন্টা কাটেছি, যা তার মধ্যে এই জায়গাটায় ভীষণ ভালো লেগেছে। মানে ফটোতে যতটা ভালো না আসছে, বা এখানে আমাদের ফটো যতটা ভালো না এসেছে, চোখে দেখতে দারুণ লাগছিলো। এই জায়গাটাই একমাত্র আমার ভালো লেগেছে। আর তারপর এখানে ছিল পাশে একটা পুরোনো দিনকার টানা রিক্সা ছিল, সেখানে সবাই অনেক কিছু কাগজ দিয়ে চিপকে লিখে দিয়ে গেছে, আর সিঁড়ি দিয়ে ওপরে ওঠা ছিল। আর এখানে অনেক ফটো ফ্রেম এগুলো রয়েছিল। এখানটাও ভিডিও করছিলাম, বাট একজন দেখে ফেলেছিল, সে বললো ভিডিও নয় মনা, তার জন্য ভিডিওটা বন্ধ করে দিয়েছিলাম। আর এই যে এই রিক্সার কথাটাই বলছিলাম। চলো তোমরা আগে দেখো, যতটা পেরেছি তোমাদের জন্য ভিডিও করেছি। তো আমি একটা কথাই বলবো, যারা একটু অ্যাস্থেটিক ছবি তুলতে ভালোবাসো তারা এখানে অবশ্যই আসতে পারো। ভিতরটা কিন্তু ভীষণ গরম, 2-4টে স্ট্যান্ড ফ্যান ছাড়া কিছুই নেই। আর দেখার মতো বলতে এই কটায় যেটুকু তোমাদের দেখালাম ঠিক সেইটুকুই রয়েছে, আর সেভাবে কিছুই নেই। ফটো তোলার জন্য এটাকে বলা যেতে পারে বেস্ট প্লেস। এমনিতে হাতে টাইম নিয়ে আসার কোনো প্রয়োজন নেই। কোথাও যাচ্ছ, পাশ দিয়ে যাচ্ছ 2-3 ঘন্টা, বা 2-3 ঘন্টা অনেক বেশি বলে ফেললাম, 1 ঘন্টা থাকলেই এনাফ। তো এটা আমার তেমনই লেগেছে, খুব একটা যে ভালো লেগেছে আহামরি কিছু লাগেনি। আসিনি, বল কেমন লেগেছে তোদের ঘুরে? কথা জিজ্ঞেস করছি তো, হাতের বন্ধ শুনছে। বল বল। হ্যাঁ ভালোই তো লেগেছে। ফটো তোলার জন্য ভালো, কিন্তু ব্যাপারটা ওদের দিকে আসা যায় একদম, অত হাতে টাইম নিয়ে আসার দরকার নেই, একদম অল্প টাইমের ঠিক আছে এই নাম করার জন্য।
আবার মানে বসার জায়গা নেই। কমপ্লেন করতে চান? হ্যাঁ, এখানে একটুখানি কুলার লাগালে ভালো হয়, যখন গরমের দিনে একটু বেশি। ওই দুখানা স্ট্যান্ড ফ্যান দিলে তো সবার হবে না। তারপর তো ফেরার পথে আমরা ভাবলাম যখন 1 ঘন্টাতেই হয়ে গেছে, ভেবেছিলাম অনেক টাইম লাগবে। তো ফেরার পথে আমরা চলে এসেছিলাম বন্দে ভারত রেস্টুরেন্টে, যেটা রয়েছে হচ্ছে হাওড়া 22-23 নম্বর প্ল্যাটফর্মের অপোজিটে যে বাপু উদ্যান রয়েছে তার ভিতরে। তো এখানে একদম গঙ্গার ধারেই রয়েছে এই বন্দে ভারত রেস্টুরেন্টটা। পুরো ট্রেনের আদতেই তৈরি, বাট ভেতরটা খুব সুন্দর, অ্যাম্বিয়েন্সটা ভীষণ ভালো। যেটা প্রবলেম আমার লেগেছে, ভিতরটা এসি রয়েছে বাট এসির হাওয়া বা পরিমাণটা ভীষণই কম, খুব একটা গায়ে লাগার মতো নয় এরকমই। তো এই দেখো বাইরে গঙ্গার দৃশ্য উপভোগ করতে করতে এখানে বসে বসে আমরা খেলাম। আর তোমাদের মেনু কার্ডটা পুরোটাই দেখিয়ে দিলাম। প্রাইজের জন্য অনেক সময় জিজ্ঞেস করো, তো তার জন্য জানিয়ে দিলাম। প্রাইস সমস্তটাই দেওয়া রয়েছে এখানে, কেমন কী এখানকার প্রাইস। আমার তবে মনে হয় প্রাইস ঠিকই আছে অন্যান্য রেস্টুরেন্টের মতো, বাট খাবারের টেস্টটা ভীষণই ভালো। চাইনিজগুলো অন্তত ভীষণ ভীষণ ভালো, আমার তো ভীষণ ভালো লেগেছে হাক্কা নুডলসটা বিশেষত। বাকি সব কিছুই ভালো। আর এখানে প্রায় বসে বসে আমরা অনেকটা সময় বসে বসে খেয়েছি, কাটিয়েছি। প্রায় 1.5-2 ঘন্টায় আমরা এখানে বসেছিলাম। ফার্স্টে আমরা নিয়েছিলাম ফিশ ফিঙ্গার, তারপর ফ্রায়েড রাইস অ্যান্ড নিয়েছিলাম হচ্ছে চিকেন মাঞ্চুরিয়ান আর একটা চিকেন হাক্কা নুডলস। তো তারপর ওর জায়গায় চলে গেল ট্রেন ধরার জন্য, আমিও চলে এলাম ট্রেনে করে। তো চলো আজকের জন্য এইটুকুই ভিডিওটা, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের জন্য বাই। আর একটা নতুন ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর অবশ্যই ভিডিওটিকে লাইক করতে ভুলো না।